সুতরাং জানাজার নামাজের মাসলা নিয়ে আমি আজকে আবার দলিল পড়াইয়া শুনলাম। গত জোড়া লিফলেট দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, তাতেও কাজ হয় নাই। এরপরে আজকে আবার পড়ে শুনাই দিলাম। এরপরেও যদি তোমাদের কাছে দলিল থাকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যে কোনো জায়গায় জড়ো হবে, তবে শর্ত হচ্ছে খোলা মাঠে হতে হবে। ওপেন চ্যালেঞ্জ, ওপেন বাহাস হবে। আবাহনীর মাঠে বসো, অথবা পল্টন মাঠে চলো, অথবা তাতেও যদি না হয় সিরাজগঞ্জের ব্রিজের পারে বিশাল এলাকা পড়ে আছে, ওইখানে বহাস হবে। তারপরেও শর্ত একটাই, কোরআন হাদিসের যদি কোনো দলিল থাকে, সেই দলিলের পরে আমরা আর কোনো ব্যক্তির দলিল মানতে রাজি না, ঠিক কিনা? আমি আপনাদেরকে খোলাখুলি জিজ্ঞেস করতে চাই, এই মসজিদে ইমামতি করা আমার কোনো জরুরি না। আমার মুসল্লিরা যদি আমাকে না চায়, একদিনও থাকতে রাজি না। আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই? কে কে চান? কে কে চান হাত উঠান। না না, আমি থাকবো না, এটা কে কে চান? এই মসজিদে থাকবো না। এইখানে কমিটির সেক্রেটারি, কমিটির সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদের কোনো কাজ করবে না। মসজিদের 7.5 লাখ টাকা উঠে দিয়েছে এখানে। মসজিদের দোতলার আরেকতলা 3.5 তলার কাজ হয়ে রয়েছে ছাদ করার জন্য, ছাদ করে নাই তারা। আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য, আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে। শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই, তখন অনেকের কষ্ট হয়ে যায়, আর বাস্তবেও কষ্ট হয়, জুতার বাক্সে সেজদা করতে হয়। অনেকে বলে এটা। এখন এটা কি দোষটা কি আমার, না যেই কমিটি মসজিদের টাকা উঠে 1 বছর আগে, তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেলাবার জন্য, ইমামকে বাদ দেওয়ার জন্য, যে ইমাম তাদের গোলামি করে না, যে ইমাম তাদের কথাবার্তা উঠা বসা করে না, যে ইমাম তাদেরকে তোয়াজ করে না, যে ইমাম তাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় না, এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি। আমি জিজ্ঞেস করতে চাই, সেই কমিটি তোমরা মানো কিনা? এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে। আজিজুর রহমানের কমিটি, সেক্রেটারি আজিজুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত এসে যাবে, কোনো এলেম এসে যাবে, তখন আর কোনো মুমিনের স্বাধীনতা থাকবে না, নিজের কোনো চিন্তা করার সুযোগ থাকবে না। কারণ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ যখন কোনো হুকুম দিবেন, সেই হুকুমকে বিবেচনা করা অথবা সেই হুকুমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করার অধিকার আল্লাহ তাআলা কোনো মানুষকে দেন নাই। সূরা আল আহজাব এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ বা কোন মুমিন স্ত্রীর কোনো অধিকার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দিবেন, তখন কোন মুমিন আর মুমিনা, কোন পুরুষ আর মেয়ে লোক মুমিনের অধিকার থাকবে না। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, তাদের কোনো খেয়ারা থাকবে না, ইখতিয়ার থাকবে না। মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আর নেই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয় তারা স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। কোথায় আছে? গুমরাহির মধ্যে আছে। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য পথে যায়, তারা কিসের মধ্যে আছে? এখন সমস্যা হচ্ছে যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন আলেম, বিভিন্ন ইমামের অনুসরণ করে, তারা কোরআন সুন্নাহকে যারা মানে তাদেরকে বলে গুমরাহ হয়ে গেছে। আমার বিরুদ্ধে পোস্টার লাগাইছে গত পরশুদিন শুক্রবারে, জরুরি এলান। হাতেমবাগ মসজিদের খতিব ইমাম সাহেব তিনি লিখেছেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এটা ভ্রান্তি। এটা আমি গত জমে আলোচনা করেছিলাম। লেখছে মানুষকে বিভ্রান্ত করছে, এর থেকে সাবধান করছে। আজকে আমি ইনশাআল্লাহ হাদিসগুলো দেখাবো। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার পরে যারা বলবে অমুক মাদ্রাসা দ্বারা এই ফতোয়া দিয়েছে, অমুক মসজিদ থেকে এই ফতোয়া দিয়েছে, আমি তাদেরকে অনুগ্রহকে বলবো, ভাই তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমার সামনে এখন বুখারী শরীফ খোলা। বুখারী শরীফ একটা শিরোনাম আছে, অধ্যায়ের শিরোনাম, বাবু কিরাআতে ফাতিহাতিল কিতাবি আলাল জানাজা। জানাজার নামাজে সূরা ফাতিহার উপরে শিরোনাম দেওয়া আছে, অধ্যায়ের শিরোনাম বড় আকারে। এরপরে লেখা আছে, ইমাম বুখারী বয়ান করছেন,
হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন قال حدثنا গুনদুর قال حدثنا شعبة عن سعد عن طلحة عن قال صليت خلف ابن عباس رضي الله تعالى عنهما। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বয়ান করছেন মুহাম্মদ বাশশার থেকে, তিনি গুনদার থেকে, তিনি তার ওস্তাদ শোবা থেকে, তিনি সাদ থেকে, তিনি তালহা থেকে, তিনি বয়ান করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজা পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, উনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার নাম। قال لتعلموا انها سنة, জেনে রাখো এটাই হচ্ছে সুন্নাহ। আর সাহাবায়ে কেরাম যখন সুন্নাহ বলেন তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা। পরিষ্কার হয়ে গেল। এটা বুখারী শরীফের হাদিস নাম্বার 1335। এরপরে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 53 থেকে 55। এখানেও আবু দাউদ শরীফের শিরোনাম আছে বাবু মা ইউকরা আলাল জানাজা, জানাজায় কি পড়তে হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সে আছে তার একটা হাদিসের কিতাব, তিনি বয়ান করছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে কাসিরিন, তিনি বয়ান করেন যে আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মুহাম্মদ বিন কাসির থেকে, তিনি সুফিয়ান থেকে, তিনি সাদ ইবনে ইব্রাহিম থেকে, তিনি তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াফ থেকে। তিনি বলেন সাল্লাইতু মা ইবনে আব্বাস আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে জানাজা পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন। ফাকালা ইন্নাহা মিনাস সুন্নাহ, তিনি বললেন যে এটাই সুন্নাহ, সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা পড়তে হবে। এমনি ভাবে সুনানে নাসাই শরীফ আর একটা হাদিসের কিতাব, সিয়াসাত তার কিতাব, এই কিতাবের 1989 নাম্বার, 1990, 1991 এই তিনটে হাদিসে উল্লেখ করা হয়েছে সনদ সহ। বলতে গেলে অনেক সময় লাগবে, আমি তারপরে বলছি। আখবারানা হাইসুম ইবনে আইয়ুব قال حدثنا ابراهيم وهو ابن سعد قال حدثنا ابي عن طلحة بن عبد الله بن عوف قال صليت خلف ابن عباس على جنازة فقرأ بفاتحة الكتاب وسورة وجهر, তিনি জোরে পড়ে শুনিয়ে দিলেন হাত্তা আসমানা ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি। ইবনে আব্বাস যখন নামাজ পড়ে ফারেগ হলেন তখন আমি তার হাত ধরলাম। ফাসালতুহু, তাকে জিজ্ঞেস করলাম। ফাকালা সুন্নাতুন ওয়া হাক্কুন, এটাই সুন্নাহ, এটাই হক। এরকম পরে আরেকটা হাদিস এখানেও একই রকম আছে 91-90 অর্থাৎ 1990 1991 নম্বর হাদিস আবু দাউদের একই হাদিস বিভিন্ন সনদে বয়ান করা হয়েছে। এরপরে ইবনে মাজাহ সিয়াসাত তার একটা কিতাব, এই কিতাবের 1495 1496 এখানেও একই হাদিসটা আছে। এখানে বলা আছে হাদ্দাসানা আহমদুল মানিইন قال حدثنا زيد بن حباب قال حدثنا ابراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم قرأ على الجنازة بفاتحة الكتاب, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। এখানে বলছে জানাজার নবী নিজে সূরা ফাতিহা পড়েছেন। এরপরে হাদিসটা দেখেন, সেখানে বলা আছে হাদ্দাসানা আমর ইবনে আবি আসিম আন-নাবিল ওয়া ইব্রাহিম ইবনুল মুস্তামির قال حدثنا ابو عاصم قال حدثنا حماد بن جعفر العبدي قال حدثني شهر بن حوشب قال حدثتني ام شريك الانصاريه, شريك الانصاريه বলেন قالت امرنا رسول الله صلى الله عليه وسلم ان نقرا على الجنازه بفاتحه الكتاب, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা, আমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করতে আদেশ করেছেন? আন নাকরা আলাল জানাজাতে, জানাজার নামাজে পড়ার জন্য, বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা পড়ার জন্য। বুখারীতে আসলো, তিরমিজিতে আসলো, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবে আছে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, যারা বিভিন্ন মাদ্রাসায় গিয়েছেন আর সূরা ফাতিহা পড়া লাগবে না ফতোয়া দিয়েছেন, একটা হাদিস বের করেন যেই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে না, অথবা আল্লাহর নবী পড়েন নাই, এরকম একটা সূরা, একটা হাদিস যদি দেখাতে পারো। আমি তো মানুষকে গোমরা করে জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই, আমি নিজেও হেদায়েত চাই। যদি সহিহ হাদিস থাকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমি তওবা করে সেদিন থেকে এই ফতোয়াকে উদ্ধ করব। আর যদি কোন সহিহ হাদিস না থাকে, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন সহিহ হাদিস সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে দেখাতে পারবে না, আমি তাহলে তাদেরকে বলবো আর ঘোরাঘুরি না করে কোন মাদ্রাসাওয়ালা কি বললো, কোন বড় হুজুর কি বললো, কোন পীর সাহেব কি বললো, সবগুলো বর্জন করে তোমরা তওবা করে আল্লাহ রাসূলের তরিকা চলে আসো। পীরের তরিকা বাদ দিয়ে, আলেমদের তরিকা বাদ দিয়ে, ইমামের তরিকা বাদ দিয়ে আমরা কার তরিকা মানবো? পরিষ্কার হয়ে গেল। আমি আপনাদেরকে খোলাখুলি জিজ্ঞেস করতে চাই,
এই মসজিদে ইমামতি করা আমার কোনো জরুরি না। আমার মুসল্লিরা যদি আমাকে না চায়, একদিনও থাকতে রাজি না। আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই? কে কে চান? কে কে চান হাত উঠান। না না, আমি থাকবো না, এটা কে কে চান? এই মসজিদে থাকবো না। এইখানে কমিটির সেক্রেটারি, কমিটির সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদের কোনো কাজ করবে না। মসজিদের 7.5 লাখ টাকা উঠে দিয়েছে এখানে। মসজিদের দোতলার আড়াই তলা 3.5 তলার কাজ হয়ে রয়েছে ছাদ করার জন্য, ছাদ করে নাই তারা। আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য, আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে। শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকের কষ্ট হয়ে যায়, আর বাস্তবেও কষ্ট হয়, জুতার বাক্সে সেজদা করতে হয়। অনেকে বলে এটা এখন এটা কি দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে দিয়েছে 1 বছর আগে, তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেলাবার জন্য, ইমামকে বাদ দেওয়ার জন্য, যে ইমাম তাদের গোলামি করে না, যে ইমাম তাদের কথাবার্তা উঠা বসা করে না, যে ইমাম তাদেরকে তোয়াজ করে না, যে ইমাম তাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় না, এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি। আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তোমরা মানো কিনা? এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে। আজিজুর রহমানের কমিটি, সেক্রেটারি আজিজুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে। সুতরাং আমি পরিষ্কার বলতে চাই, নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কোন কমিটির গোলামি করি না, কোন কমিটির মুসল্লি ইমামতি করি না। ইমামতি করে মুসল্লিদের, আমার মুসল্লি যতদিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো। আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই, আমি সেদিন আসসালামু আলাইকুম বলে চলে যাবে, এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, যারা আমাকে গোমরা ফতোয়া দিয়ে এলান লাগাইলো, এই কোন মহল্লার 2-3টা লোক মাত্র, এই লোকগুলো ঘুরে আমি ধন্যবাদ জানাই তাদেরকে। হকের জন্য তালাশ করো, ঠিক আছে, হকের জন্য তালাশ করা ঠিক আছে। যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় আলেমদের কাছে যাও, কিন্তু আলেমদের কাছে গিয়ে হাদিস তালাশ করো। ওই আলেমরা তোমাকে কি বলেছে হাদিসগুলো লিখে আনো। হাদিসের কোনো খবর নাই, দলিলের কোনো খবর নাই। বললো কি অনেক মাদ্রাসা, অমুক মাদ্রাসা এটা বলে নাই, ওইটা বলে নাই। আমি কি মাদ্রাসা মানবো, আলেমদেরকে মানবো, না কোরআন হাদিস মানবো? কোরআন হাদিসের সহি দলিল আমি দেখাই দিয়েছি। বুখারী থেকে খুলেছি, তিরমিজি থেকে খুলেছি, আবু দাউদ থেকে খুলেছি, ইবনে মাজাতে খুলেছি। আরো যদি দলিল লাগে আরো দলিল দেখাবো। তারপরেও আমরা কি কোরআন হাদিস মানবো, না কোন মাদ্রাসাওয়ালা কি বললো, নাকি আমরা ভারতের ইসলাম মানবো, ইন্ডিয়ার ইসলাম মানবো, না ইরাকের ইসলাম মানবো, না মদিনার ইসলাম মানবো? কোনটা? আমরা কোরআন হাদিসের ইসলাম মানি, মদিনার ইসলাম মানি। আমরা মুসলিম, আমাদের পরিচয়, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা সেই ইসলাম পালন করি যে ইসলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। ওই ইসলামের সঙ্গে যাদের কথা মিলে আমরা তাদেরকে মানি, আর যাদের কথা ওই ইসলামের সঙ্গে মিলে না, সেটা যদি দুনিয়ার সমস্ত লোকেরাও মিলে বলে আর সহিহ হাদিস তার বিপক্ষে থাকে, আমরা কি কোরআন হাদিস মানবো, না কোন আলেম কি বলো তা মানবো? সুতরাং জানাজার নামাজের মাসলা নিয়ে আমি আজকে আবার দলিল পড়াইয়া শুনলাম। গত জোড়া লিফলেট দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, তাতেও কাজ হয় নাই। এরপরে আজকে আবার পড়ে শুনাই দিলাম। এরপরেও যদি তোমাদের কাছে দলিল থাকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যে কোনো জায়গায় জড়ো হবে, তবে শর্ত হচ্ছে খোলা মাঠে হতে হবে। ওপেন চ্যালেঞ্জ, ওপেন বহাস হবে। আবাহনীর মাঠে বসো, অথবা পল্টন মাঠে চলো, অথবা তাতেও যদি না হয় সিরাজগঞ্জের ব্রিজের পারে বিশাল এলাকা পড়ে আছে, ওইখানে বহাস হবে। তারপরেও শর্ত একটাই, কোরআন হাদিসের যদি কোনো দলিল থাকে, সেই দলিলের পরে আমরা আর কোন ব্যক্তির দলিল মানতে রাজি না, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম সাহেবের আর্থে যারা ইমাম আবু হানিফার দোহাই দেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য আমার কিতাবে আছে। আমি হানাফি মাযহাবের কিতাব থেকে বলছি এবারে। রদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 146-66 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয়, ওইটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং তোমরা যখন সহিহ হাদিস পাবে, আমার কথা যদি না মিলে আমারটা বাদ দিয়ে তোমরা সহিহ হাদিসকে মানবে। কে বলেছেন? কোথায় আছে?
ফতোয়ায়ে শামী 1 নম্বর খণ্ডের 166 পৃষ্ঠা। এমনি ভাবে ফাতহুল কাদির হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব এগুলো, এই কিতাবের 12 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় এখানে ইমাম আবু হানিফা বলছেন লাম্মাস্তুহিরা আনহু মিন কওলিহি ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। কে বলেছেন? তাহলে এখন যখন সহিহ হাদিস পাওয়া গেল, এখন যদি আমরা সেটাকে মানি তাহলে আমরা হানাফি মাযহাবে আছি। আর যারা বলে আমরা হানাফি মাযহাব মানি অথচ সহিহ হাদিস মানে না, তারা কি আবু হানিফার মাযহাব মানে না তার বিপক্ষে চলে গেছে? আমাদেরকে প্রচার করে আমরা আহলে হাদিস হয়ে গেছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর নবীর দিন মানি। কাজে আমি খালি আহলে হাদিস না, আমি কোরআন মানি, হাদিস মানি, আহলে কোরআন, আহলে হাদিস, আমি ইসলাম পালন করি, আমি আহলে ইসলাম। আমার নাম মুসলিম। আমার নাম কি? আর বাংলাদেশে যে একটা দল আছে আহলে হাদিস, যদি বলা হয় সেই দলের লোক না, আমরা ও দলের লোক না। আমি কোন ফিরকার মধ্যে নাই, কোন দলের মধ্যে নাই। আমি তো ইসলামের মধ্যে দল তৈরি করা নাজায়েজ মনে করি। কারণ ইসলামের মধ্যে এত দল তৈরি করে, এত ফেরকা তৈরি করে ইসলামকে ভাগ করে ফেলেছে, মুসলমানদেরকে ভাগ করে ফেলেছে, মুসলমানদের টুপি ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে। ভাগ করতে করতে বিভিন্ন দলে দলে ভাগ করে আজকে মুসলমানদেরকে চতুর্দিকে মারা হচ্ছে, মুসলমান দুর্বল হয়ে পড়েছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন, সাবধান করে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। আল আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি, আমার সমস্ত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে একমাত্র আবা, অস্বীকার করলো সে ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কে অস্বীকার করলো? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো, আল্লাহ রাসূল বলছেন যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করলো, আমার অবাধ্য হলো, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কার আনুগত্য করব? আল্লাহর নবীর হাদিস যদি পাওয়া যায় তাহলে সেই হাদিসকে বর্জন করার জন্য যদি কোনো ব্যক্তির দোহাই দেওয়া হয়, সেইগুলো জান্নাতি না জাহান্নামী? এই হাদিস অনুযায়ী পরিষ্কার হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর ওমান আসানি, যে আমার অবাধ্য হবে, আমার হাদিসকে বাদ দিয়ে, আমার সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন তরিকা, বিভিন্ন পীরের সুন্নাহ, বিভিন্ন পীরের তরিকা, আলেমের তরিকা মানবে, ফাকাদ আবা, সে অস্বীকার করেছে, তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায় হবে?